ভিন্ন স্বাদের পটলের তরকারি নিয়ে আজকে হাজির। একটু অন্যরকম, তাই স্কিপ না করে দয়া করে দেখবেন পুরো রেসিপিটি। একঘেয়ে ভাব কেটে যাবে আর মুখে আনবে স্বাদ। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। কম মশলায় তৈরি হয়ে যাবে। প্রথমে কড়াটা হালকা আঁচে গরম করে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেবো, তারপর দিয়ে দেবো 1 চিমটে কালো জিরে। এই জিরেটাকে ভালো করে পুড়িয়ে একদম কালো করে একটু গন্ধ ছাড়িয়ে নেব, যাতে গন্ধটা ওঠে আর পুড়ে যায় জিরেটা। তারপর দিয়ে দেবো খোসা সমেত হালকা খোসা রেখে কাটা পটলগুলো একদম ছোট ছোট করে কেটেছি। আর দিয়ে দেবো আলুগুলো ছোট ছোট করে কেটেছি। খোসাটাকে ছাড়িয়ে পটলটা আলুটা ভালো করে একেবারে ভেজে নেবো, তাতে পটল আর আলুর কাঁচা গন্ধটা চলে যায় আর টেস্ট আসে। আর ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় তাই জন্য নুন দেবো পরিমাণ মতো। 1 চামচ নুন দিলাম। আচ্ছা, এটা ততক্ষণ হালকা আছে ভাজা হোক, আমি যে মশলা বাটবো দেখিয়ে দিই। একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো পরিমাণ মতো আদা, 3টে পাকা লঙ্কা, একটা গোটা টমেটো, 2 টেবিল চামচ চারমগজ, আর হাফ কাপ দুধ, 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে ভালো করে বেটে নেবো। বেশ ঘন ঘন একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এরপর পটল আলুটা আস্তে আস্তে দেখুন ভাজা হয়ে গেছে, একটু অন্যরকম কালার এসছে। এবার পটল আলুটা এক পাশে সরিয়ে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। তারপর দিয়ে দেবো ডিমের ওপর থেকে নুন দিয়ে এটাকে ভুজিয়ার মতো কুচিয়ে কুচিয়ে এটাকে ভাজবো। ততক্ষণ না এটা ড্রাই না হয়ে যাচ্ছে ততক্ষণ না ভাজতে হবে ডিমটাকে। যখন দেখবেন ড্রাই হয়ে যাচ্ছে, কড়ার গা থেকে উঠে যাচ্ছে, তখনই বুঝবেন ডিমের কাঁচা ভাব চলে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু পটল আলুর সাথে মিশিয়ে দিতে হবে। এরপর বাটা মশলাটা আমি কিন্তু ঢেলে দেবো, যেটা আমি বাটলাম। এরপর ভালো করে কষিয়ে নেবো, আঁচটাকে কমিয়ে দিয়ে, তাহলে কষানোটা ভালো হবে, মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। যখন দেখবেন কড়ার গায়ে লেগে যাচ্ছে মশলাটা, তখন বুঝবেন কষানো হয়ে গেছে। আমার কিন্তু কষানো রেডি। এরপর কিন্তু আমি দিয়ে দেবো চিনি। কড়ার গায়ে অলরেডি লেগে যাচ্ছে কাঁচা মশলাটা। এরপর ওই মশলা যে বাটিতে করেছিলাম সেই বাটি ধুয়ে কিন্তু 1 কাপ দুধ ভালো করে ওই বাটিতে মিশিয়ে নিয়ে এই কষানো পটলের মধ্যে ঢেলে দেবো। দেখুন কতটা মশলা ছিল ওর মধ্যে মিশে গিয়ে। আমি কিন্তু দুধ ঢেলেছি হাফ কাপ, আর দিয়ে দেবো আরও 1 কাপ পরিমাণে দুধ দিয়ে একটা ভালো করে মিশিয়ে দেবো। একটু দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো প্রথমে, মানে এই ঝোলটাকে। তারপর দিয়ে দেবো নুন, তারপর 2টো ডিমও ঢেলে দেবো, দিয়ে 2 টেবিল চামচ বাটার দেবো, দিয়ে এভাবেই 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন ডিমের কালারটা একটু চেঞ্জ হয়েছে, তাই একটু আস্তে আস্তে করে মিশিয়ে দেবো যাতে এই ডিমটা না ভেঙে যায়। আবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন ডিমের আকারটা অন্যরকম ধারণ করেছে। একটুখানি আস্তে করে খুন্তির সাহায্যে উল্টে দেবো যাতে ওপিঠটাও ভালোভাবে ভাজা হয়। আর দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর ডিমের গায়ে যেসব পটলগুলো লেগে গেছে সেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দেব, দিয়ে হালকা আছে এটাকে রান্না করব। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন গ্রেভিটা একদম শুকিয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা পুরো 1 চামচ ছড়িয়ে দেবো আর ভালো করে মিশিয়ে দেবো আস্তে আস্তে করে, যাতে ওই 2টো ডিম না ভেঙে যায়। তারপর গরম মশলার যে গন্ধটা যাতে চলে না যায়, তাই জন্য 15 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন বাটারটা বেশ মেল্ট হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ ছেড়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু নামিয়ে সার্ভ করে দেবো। নুন চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেখে নেবে। আর
এভাবে গরম গরম রুটির সাথে বানিয়ে খাবেন, দারুণ লাগবে রেসিপিটি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সমস্ত রেসিপি কিন্তু দেখতে থাকবেন। দেখুন আমার দুটো ডিম কিন্তু এখনও আস্ত রয়েছে, তাই ওটা যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। রেসিপিটি বানাবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।